কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি। আমাদের আজকের গল্পকার শুভ্রা বেদের গল্প 22শে শ্রাবণ কাঁদে। সে তখন খুব ছোট। রথের দিন এলেই মা বলতেন যে সেদিন বৃষ্টি হবে। মায়েরা সব জানে। বিজ্ঞাপনের ক্যাপশন তখন কোথায়? সত্যি, রথের দিন একটু না একটু, আবার কখনো কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হতোই। আজও হয়। কেনর উত্তরে মা বলতেন, আকাশে যে মেঘ জমেছে তার আজ খুব আনন্দ। আজ দুর্গা মায়ের কাঠামোয় নতুন মাটি পড়বে যে। অবোধ বালিকা কাঠামো নতুন মাটির কিচ্ছু বুঝতো না, শুধু ভাবতো যে রথের দিন থেকে দুর্গা ঠাকুর বাক্স প্যাটরা গুছিয়ে প্যান্ডেলে আসবে। তাই জন্য এখন থেকে সাজুগুজু শুরু করেছেন। কারণ ছোট থেকেই দেখে আসছে, ছুটিতে বাপের বাড়ি যাবার সময় 1 মাস আগে থেকেই মায়ের গোছগাছ শুরু হয়ে যেত। বালিকা ক্রমে কিশোরী হচ্ছে। কৈশোর আর যৌবনের চৌকাটে এই 22শে শ্রাবণে বাবাকে উদাস দেখে তার মনে হতো তখন হাজার প্রশ্ন। বাবা ইজি চেয়ারে বসে বসে বলতেন, আজ 22শে শ্রাবণ, আজকেই তো রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ছেড়ে চলে গেছিলেন। সম্ভবত তিনি বিশ্বের একমাত্র কবি যার জন্ম ও মৃত্যুদিন পালন করা হয়। জানিস মা, এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের শবযাত্রা ভারতে দীর্ঘতম। হবে নাই বা কেন? এত কবিতা, এত গান, নাটক, গল্প, উপন্যাস, জীবনচরিত, ছবি কেই বা সৃষ্টি করতে পেরেছেন? লোকজন আবেগে দিশেহারা হয়ে রবি ঠাকুরের চুল দাড়ি অবধি ছিঁড়ে নিয়েছিল স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে বলে। ক্যালেন্ডারে সে দিনটার নাম 22শে শ্রাবণ। 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণ পর্যন্ত বাঙালির কবিপক্ষ। আবহাওয়া দপ্তর জানিয়েছিল বটে, কিন্তু 22 নিজেই জানতো না যে সে বিখ্যাত হয়ে যাবে এই প্রয়াণের সাথে। তাই তো 22শে শ্রাবণ কাঁদে। বড় বড় চোখে কথাগুলো গিলতে গিলতে যুবতীর কানে কথাটা বাজতে থাকে। 22শে শ্রাবণ কাঁদে। ইতিহাস বইয়ের পাতায় যুবক রবীন্দ্রনাথের প্রেমে তখন সে হাবুডুবু। অনেক কবিতা, গান, কণ্ঠ, তখনও জীবনচরিত পড়া হয়নি। ফলে রবীন্দ্রনাথের পাশে অন্য কাউকে বসাতে নারাজ। ঠাকুরের অনেক গান লেখার পিছনের ইতিহাস একটু একটু করে জেনেছে। ভীষণ প্রিয় ফুল রজনীগন্ধা হলেও গোড়ের মালা পরতে নারাজ কবি বলেছিলেন,
এ মনিহার আমায় নাকি সাজে, অথচ সব দেহের উপরে টন টন মালা। বাবার মন খারাপ হলে তারও হয়। তবে এই ঠাকুরের একটা মৃত্যু দিন আছে বটে, তবে তিনি তো নিজেই মৃত্যুঞ্জয়, কত মৃত্যুর সাক্ষী। তিনি হয়তোবা নিজের মৃত্যু ঘণ্টা শুনতে পেয়েছিলেন, অনেক শোকের মাঝেও বলেছিলেন, মৃত্যুই একমাত্র সত্যি। ঠাকুর দিনক্ষণ নয়, 22শে শ্রাবণে স্মৃতি সুধায় ভরে থাকে আপামোর বাঙালির বিদায়ের পাত্রখানি। বাঙালি চেতনে অবচেতনে সর্বক্ষণের সঙ্গী করে নিয়েছে তোমার গান, কবিতা। তোমারও তোমারও আসিবে প্রাণ মন লয়ে, প্রাণ যত মন দূরে আমি থাকি। লয়ে, কোথাও দুঃখ, যত কোথাও মৃত্যু, দূরে আমি কোথাও ধাই, বিচ্ছেদ নাই। তোমারও